আমার জীবনের ফার্স্ট এত ভয়ানক সফর করলাম, তো দোয়া করেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এখন যাইতেছি ভুটান। তো বর্তমান আমরা এই যে হাইওয়ে আছি, তো আর কিছুক্ষণের মধ্যে যে ভুটান পাবো। তো আমি আছি আর এই যে রাকিবুলদা আছে, তো একটা হাই মেরে দেন। তো চলেন আমাদের সাথে ভুটান, চলেন আপনাদের ভুটান গেছেন। তো আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে জয়গাঁও ভুটান যাব, তো এই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের লগে আমার স্বপ্নটা শেয়ার করি। তো চলেন রাস্তার ভিউটিও দেখি অল্প। এই দেখতে দেখতে চা বাগান পেয়ে গেলাম গা। এইটা হইল মথুরা চা বাগান। তো অনেক সুন্দর চা বাগানটা। তো বাগানের ভিতরে ভিতরে ছোট ছোট কাঠ গাছ আছে, দেখে আরও ভালো লাগে। তো চলেন চা বাগান দেখতে দেখতে আমরা যাওয়া যাক ভুটানকে। তো চা বাগান পার হইয়া আমরা দেখতে দেখতে ফরেস্ট পেয়ে গেলাম গা। তো ফরেস্টের ভিতর দিয়ে আমরা যাইতেছি। তো মনে হয় অনেক বড় ফরেস্ট, যার জন্য আমরা অল্প ভিডিও বানাইলাম। হ্যাঁ, তো দেখতে দেখতে আমরা অনেক দূর আইসা গেলাম গা। তো মানুষ কিছু দেখা যায় না, তো ভয়ও লাগতেছে। তো ফরেস্টের থেকে একটা আওয়াজ আসে, ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ। আর ওই আওয়াজে আমার পাশে যিনি বইয়ে রয়েছি বাড়া কাঁপে, ধরিয়া বলে বালি বাড়া কাঁপে। তো সেই ভয় লাগে আর কি। তো দোয়া করবেন আপনারা, আমরা যাতে জানি এই ফরেস্টটা ভালো পার হইয়ারই। তো দেখতে থাকেন আপনারা ফরেস্টের ভিউ। তো এইসব জায়গায় আপনারা কিন্তু ওই যে বাইক নিয়ে আইন না, আমরা খুব ভুল করছি, কিন্তু খুব ভয় লাগতেছে। তো ভয় লাগলেও অনেক মজাও লাগতেছে যে এত বড় ফরেস্টের ভিতর যে জীবনে কোনোদিন যাই নাই, এটা জীবনের ফার্স্ট সফর। তো এই যে দেখতে দেখতে কিছু মানুষ দেখা গেল, আর ওই যে জায়গায় কতরি প্লানে ফটো মারতেছে। তো ওই জায়গাতে ফটো মারা নিষেধ আছে, পুলিশে দেখলে ফাইন সাইনও করায় আবার কিবা কিবি করে। যাই হোক, আমরা এই জায়গায় দাঁড়াবো না, ফটো মারবো না, আমরা ডাইরেক্ট চলে যাব। তো আর দাঁড়ালে রিক্সও আছে, কোন সময় হাতি আই পড়বো বা বাঘি একটা আই পড়লো, তখন তারও বিপদ হয়ে যাবে গা। তো ওই জায়গাতে যেগুলো মানুষ আমি দেখতেছি, কোনো মানুষ তার মানে টুরিস্ট ছাড়া কোনো মানুষ দাঁড়ায় না, দাঁড়িয়েও নাই, সব আপ ডাউনের তলে আছে। তো এলাকা লোকাল যেগুলো মানুষ আছে, লোকাল মানুষগুলো খালি ওই হাইডা গাইতেছে না সাইকেল নিয়ে আইতেছে। আর যেগুলো বাইরের মানুষগুলো ওগুলা বাইক নয় কার, বাইক কমই দেখা গেল। তো 4 চাকাই বেশি আহে। তো আমরা দেখতে দেখতে ফরেস্টটা পার হয়ে গেলাম, কিন্তু অনেক বড় ফরেস্ট। তো আমরা ফরেস্টটা পার হইয়া পেয়ে গেলাম গা, আর্মি ক্যাম্প পেয়ে গেলাম গা। এখন আর কি মনে হল শান্তি লাগতেছে। তো বন্ধুরা, মোটামুটি দীর্ঘ 18 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে পাড়ি দিয়ে আইসা বর্তমানে মনে একটু প্রশান্তি মিলল। আর আমার জীবনের ফার্স্ট এত ভয়ানক সফর করলাম। তো দোয়া করেন আবার এই রাস্তায় আমাকে জানা লাগবো, এখনো ভুটান যেয়ে পাই নেই। তো কিছুক্ষণের মধ্যে যে আমরা ভুটান যেয়ে পাবো। তো এত ভয়ানক সফর আমার জীবনেও করিনি। আর আমি যদি জানতাম যে এইরকম ভয়ানক, তাহলে আসতামই না। এই যে ভাই, আপনার কনসে দিয়ে কিরম লাগছে এই জঙ্গলের ভিতর দিয়ে আসতে? খুবই ভয় লাগছে। তো এই যে দেখেন, তো সেই জায়গা আর কি, এই সাইডে সাইডে ভিডিও দেখে আমরা জানি পাইছি। তো ওই দেখেন মানুষ এর বাড়ি পুরা চাঙ্গের উপরে, ওই যে দেখা যায় জঙ্গলের ভিতরে। তো সব এই জায়গার মানুষ চাঙ্গে থাকে মোটামুটি। তো আমরা ফরেস্ট পার হওয়ার পরে এই তো আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেলাম গা। তো এই জায়গাতে একটা গেছে গুয়াহাটি ফেলে, আরেকটা গেছে শিলিগুড়ি ফেলে, আরেকটা নানান ফেলে গেছে। তো আমরা এখন যাব জয়গার রাস্তার মাঝখানে দাঁড়াইলাম, আপনারও কিছু সিনারি দেখাবেন নিগা। তো আমরা অল্প কিছু টাইমের মধ্যে ভুটান পেয়ে যাবো গা। ভুটানেও তো এই যে দেখা যায় ভুটানের পাহাড় ওইটাই। তো অল্প টাইমের ভিতরে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে ভুটান পেয়ে যাবো আমরা। তো আরেকটা সিনারি আমার বিশেষ ভালো লাগছে, দেখাই আপনাকে। তো এই সিনারিটা দেখেন, রেললাইনের ভিউটা, সেই ভিউ দেখেন। তো আপনাকে ওটা কিরম লাগছে ভিউটা, তো কমেন্ট করে জানাইবেন। তো আমরা মুহূর্তের ভিতরেই
জয়গা পেয়ে গেলাম গা। জয়গা পাওয়ার পরে যে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, রেস্টুরেন্টটা দেখি পুরো হাই ফাই। তো এই যে রাকিবুল দা তার মানে এই যে ওয়াশরুমে যাবো, ওয়াশরুমটা আমরা বৃষ্টি পাইতেছি না। পরে যে হোটেল বয় একটার কাছে জিগাইলাম, জিজ্ঞানার পরে বললো যে ফার্স্ট ফ্লোর আছে। তারপর ফার্স্ট ফ্লোর থেকে আমরা পুলিশ উলি করে যে বইলাম, বইয়া দেখি যে মেনু কার্ড দিকে অর্ডার দিন রাখবো। এনে দেখি হইলো রাইস ফ্রাই, আর মটর চিকেন না মটর পনির। তো আমরা দেখি না খামো, এই না একটাও নাই। খামো হইলো ভাত, আছে হইলো নানান কিছু, খালি নিরামিষ। করার কি করম, নিরামিষই আমরা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণের মুহূর্তে আমাকে সামনে চলে আইলো, দেখায় নিগলা কি এটা পনির দিয়ে রান্দা মটর পনির, আর হইলো ফ্রাই রাইস। তো আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আমাকে খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা যে ভুটানের দিকে রওনা হইলাম। তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, যার জন্যে আমরা আবার নেক্সট ভিডিওতে আপনাকে ভুটানের ভিতরে যা কিছু আছে সব দেখামু। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন, আবার নেক্সট ভিডিও ছাড়তেছি।